সবাইকে অভিনন্দন। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। যদি আপনারা ভালো থাকেন, আপনারা আশেপাশে যারা আছেন আপনারা হ্যান্ডশেক করে বলতে পারেন অভিনন্দন। সর্বপ্রথমে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন। আমি অনেক সময় ভাবি যে সৃষ্টিকর্তার আশীর্বাদ আর দয়া এতটাই মহৎ যে কল্পনার বাইরে। তাকে বা ওনাকে তার সৃষ্টিকর্তাকে ভাবার মতো আমাদের মাথার ছোট্ট একটা মাথায় দিয়ে কোনোভাবে চিন্তা করা সম্ভব নয়। তিনি আমাদের কতটা দয়া করেন আর তিনি আমাদেরকে ভালোবাসেন। দ্বিতীয়ত আমি স্যারকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে সুন্দরভাবে শিখিয়েছেন। আর তৃতীয়ত আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই যে আপনারা এখানে এসেছেন। সত্যি বলতে কি সৃষ্টিকর্তার বাক্য শোনার জন্য মানুষ খুব কম, কিন্তু আপনারা যে এসেছেন সৃষ্টিকর্তার বাক্য শোনার জন্য তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আসুন আমরা এই সৃষ্টিকর্তার বাক্য শোনার আগে আমরা ছোট্ট একটা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্বর্গস্থ পিতা, আমি অনেক পাপী, আমি অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি, আমি খুব ছোট আপনার কাছে। তবুও আপনি আমাকে সুযোগ দিয়েছেন যখন কিনা আমি আপনার বাক্য উদ্ধার করতে পারি। প্রভু, আমি কিছুই নয়, আমার বাক্য আমার কিছুই নয়। আপনি যা বলবেন আমি তাই বলবেন না। আপনি দয়া করে আমাকে ব্যবহার করুন যেন আপনার সন্তানেরা আপনার দাসরা যেন আপনার বাক্য বুঝতে পারে। এই প্রার্থনা সৃষ্টি হয়ে যায়। আমেন। মাঝে মাঝে আমার কাছে আমি চিন্তা করি যে আমি যখন বিজয়গড়ে যাই, সেই বিজয়গড়ে যখন যাব, আমি কি আমার মন আসলে কি সেই বিজয়গড়ে যাবে? আসলে কি আমার মন সেখানে থাকবে যে আমি আসলে ঈশ্বরের বাক্য শুনবো? অনেক সময় নিজেকে অনেক পাপী মনে হয়, কেন আমি আমার কোনো যোগ্যতা নাই যে আমি মন্দিরে গিয়ে বা গির্জাঘরে গিয়ে ঈশ্বরের বাক্য শোনার। আমার কোনো যোগ্যতা নেই যে আমি এখানে গিয়ে প্রার্থনা করি, কারণ এতটা আমি পাপী। কিন্তু যখন আমি নিজেকে জাগতিক ভাবে চিন্তা করি যে আমি খুব একা, আমি খুব ঈশ্বরের কাছ থেকে দূরিত, আমি আমি ঈশ্বর আমাকে ভালোবাসে না, আমি সবসময় একা, আমি 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 মানে আমি সবসময় ভাবি আমাকে কেউ ভালোবাসে না, আমি সবসময় আমি একা থাকি, সৃষ্টিকর্তার কাছ থেকে আমি অনেক দূরে। কিন্তু যখন আমি পবিত্র বাবের কাছে আসি, তখনই বুঝতে পারি একজন পাপীর মন ফেরালে কি হয়, স্বর্গে অনেক আনন্দ হয়। তখন আমি বুঝতে পারি আমি যা ভাবি, আমি যা চিন্তা করি সেটা একটি ভুল। তো আসুন আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সে বিষয়ে যাওয়ার আগে বসে পর আমি বলতে চাই যদি আপনার কাছে কাজ থাকে আপনারা শুনতে পারেন। মধ্যে 6 অধ্যায় 14 পদ এখানে দেওয়া আছে, কারণ তোমরা যদি লোকদের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরকে ক্ষমা করবে। আজকে আমার বক্তব্য বা মূল বিষয়টি হচ্ছে ক্ষমা। এই ক্ষমা আমাদের শান্তি বলো, সুখ বলো, পৃথিবীর সবচেয়ে বড় একটি শব্দ এবং কঠিন শব্দ এবং মহৎগুণ একটি শব্দ, যেটা হচ্ছে ক্ষমা। যা আমরা এই পৃথিবীতে মানুষের কাছে 90% কি 95% আমরা করতে পারি না, আমাদের দ্বারা সম্ভব হয় না। এটা হলো যে ক্ষমা করা। কারণ ক্ষমা আমাদের কাছে কঠিন হয়ে দাঁড়ায় যখন আমার কাছে কেউ অপরাধ করে, কেউ যখন আমার থেকে আমাকে সবসময় ক্ষতি করার চেষ্টা করে, যখন কেউ আমার পিছনে সুকথা বলার চেষ্টা করে, তখন আমরা সবসময় ভাবি তার ক্ষতি কিভাবে চেষ্টা করবো, সে আমার পিছনে কথা বলেছে আমি কিভাবে তার পিছনে কথা বলবো,
আমরা সেই সব চিন্তা করি, কেননা আমরা মানুষ হিসাবে কখনো মানুষকে ক্ষমা করতে পারি না। আর এই ক্ষমা আসলে আমাদের কাছে কঠিন হয়ে দাঁড়ায়। তো আসুন এই গল্পের মাধ্যমে আমি বলতে চাই, যা গল্প নয় তা বাস্তব কাহিনী, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের কাহিনীর মাধ্যমে। সেটি পাওয়া যায় লোক 19:1-10 পদ। এখানে একটি বার্তা দেওয়া আছে, সেটা কি সবচেয়ে যিশু যেহেতু নগরে যাচ্ছিলেন, তো সেখানে এই সবকেও তিনি কি করতেন, সেই নগরে কোন আদায়কারী ছিলেন। তিনি সবসময় মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতেন, সরকার কাছ থেকে যে ট্যাক্স নেওয়া দরকার ছিল সেটা তিনি কি করতেন, মানুষের কাছ থেকে নিতেন। তিনি সবসময় সরকার যদি তাকে বলা হয়েছিল তার চেয়ে বেশি নেওয়ার চেষ্টা করতেন। এই কারণে এমনকি যখন তিনি কর আদায় করতেন তখন মানুষকে অত্যাচার করতেন, তিনি জন্মভূম তার কাছ থেকে নিতেন। আর এই জন্য সেই গ্রামে এই লোককে সবাই ঘৃণা করতো, সবাই পাপী বলতো, সবাই তাকে মনে করতো এই মানুষটি ভালো না, সবসময় জোর করে টাকা আদায় করে, সবসময় আমাদেরকে অত্যাচার করে, আমরা তাকে বলি আমাদের টাকা নাই, আমার কাছে এটা নাই, কিন্তু সে কি করে আদায় করে। আর এই সবকিছু যখন জানতে পারলো শ্রীকৃষ্ণ নামে একজন ব্যক্তি সেই নগরে আসবে, তখন তার মন চাইলো তাকে দেখার জন্য, তাকে একটু বলো শ্রীকৃষ্ণকে সে শুনেছে তার বাক্য, কিন্তু তার এখন দেখার ইচ্ছা হচ্ছে, সে দেখবে। যখন সে শ্রীকৃষ্ণকে দেখার জন্য সে যাচ্ছিল, তখন দেখলো শ্রীকৃষ্ণের আশেপাশের আশেপাশের লোকেরা খুব ভিড় ছিল, আর যার কারণে এই সবকিছু সে ভিড়ের মধ্যে যেতে পারছিল না। আর সে আমার কি ছিল, গাভী ছিল বা বাবর ছিল, সে খুব ছোট একটা লোক ছিল, যার কারণে সে ভিড়ের মধ্যে প্রবেশ করতে পারছিল না, তার খুব কষ্ট হচ্ছিল। তখন তার মনে সে চিন্তা করতে পারছিল যে আমি মনে হয় শ্রীকৃষ্ণকে দেখতে পাবো না, আমার যে মনের ইচ্ছা ছিল আমি শ্রীকৃষ্ণকে দেখতে পাবো না। কিন্তু তার মনে একটা চিন্তা আসলো এবং সেটা পথ খুঁজে পেল, শ্রীকৃষ্ণ এই পথে যাচ্ছেন, তাহলে আমি তো এই পথ দিয়ে অনেকবার যাওয়া আসা করেছি, আমি জানি এই সামনে একটি গাছ আছে, সেটা হচ্ছে সুকুমার, এই একটা গাছ আছে, সেই গাছে সে করবে উঠবে, সে চিন্তা করলো। আর তার যে চিন্তা, সে চিন্তা অনুসারে সে শ্রীকৃষ্ণ যাওয়ার আগে সেই সবকিছু অনেক কষ্ট করে সে গাছে উঠলেন। সে ভাবলো আমি সেখানে গাছে উঠে থাকবো, আর আমি লুকিয়ে লুকিয়ে শ্রীকৃষ্ণকে দেখবো, কেউ জানতে পারবে না। আর এতে করেও সেটা নিজেকে নিরাপদ মনে হয়, কারণ মানুষ তাকে ঘৃণা করে। সে ভাবলো আমি যদি গাছে লুকিয়ে থাকি, মানুষ টের পাবে না, শ্রীকৃষ্ণ টের পাবে না, শ্রীকৃষ্ণ পার হয়ে যাবে, আর আমি তাকে চুপচাপ আমার মনের ইচ্ছা সেটাকে আমি দেখবো, আমার মনের ইচ্ছাটা পূরণ হবে। সেই শুধু এই ইচ্ছাটা, শ্রীকৃষ্ণকে দেখার ইচ্ছা নিয়ে সে গাছে উঠে থাকলো। আর শ্রীকৃষ্ণ সেই পথে সে যাচ্ছেন আমার তিনি সেই পথে যাচ্ছিলেন, তখন সে গাছের কাছে দাঁড়ালেন। প্রতিটি লোক, আমার যেটা মনে হয় লোক স্তম্ভ হয়ে গেল, শ্রীকৃষ্ণ সেই গাছের তলায় গাছের নিচে দাঁড়ালেন। তখন শ্রীকৃষ্ণ গাছের উপরে দেখালেন আর বলে, সখীও তুমি গাছ থেকে নেমেছো, আজকে আমি তোমার বলতেছি। দেখুন, মানুষ তাকে ঘৃণা করে, মানুষ যখন সখী আসবে বলে দরজা বন্ধ করতো, যখন অতীত দূরের কথা সক্ষম নাম শুনতো, তাদের কাছে ঘৃণা লাগতো, সে শ্রীকৃষ্ণ বলতেছে সখীকে যে আমি আজ তোমার বাড়িতে অতিথি হয়ে যাব। চিন্তা করতে পারেন, সখীও সে শুধু দেখতে গিয়েছিল, আসছে পুরোটাই ভাবে কৃষ্ণকে তার কাছে সে পাবে। আর তখন সখীও তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে কৃষ্ণকে কি করলেন, তার বাড়িতে নিয়ে গেলেন। আর আমি আগেই বলেছিলাম, যখন শ্রীকৃষ্ণ
এই সংক্ষেপে যাচ্ছিলেন, তখন আশেপাশের লোকেরা অনেক কানাঘুষি করতেছিল, বলতেছিল এই কেমন ব্যক্তি যে সে কিনা পাপীদের ঘরে খেতে যায়। কিন্তু যীশু খ্রিস্ট জানে কে পাপী আর কে ভালো, সে ভালো করে জানে। কিন্তু যীশু খ্রিস্ট যখন তার বাড়িতে গেলেন, এই সঙ্গেও তার মন কি বলেন পরিবর্তন করে ফেললেন। সে যে পাপ করেছিল, সে যে অন্যায় করেছিল, সে বুঝতে পেরেছিল যে আমি মানুষদেরকে আঘাত করেছি, মানুষের কাছ থেকে আমি বেশি করে করেছি, কোন আদায় করেছি। তখন শিশুকে বললেন, প্রভু আমি যে মানুষের কাছ থেকে অত্যাচার করে বা মানুষের কাছ থেকে আমি দ্বিগুণ দিয়ে টাকা কোন আদায় করেছি, আমি তার চেয়েও কি করবো, মানুষকে কি করবো, ফিরিয়ে দেবো। মানুষ তো এই কথা শুনে মানুষের আশপাশে যারা ছিল তাদের সত্যি সত্যি ভাবে সব তার যে আদায় করেছিল, বেশি করেছে, তার সম্পদ মানে বাড়ানোর জন্য যখন রেখেছিল, সেই সম্পদ সব দেখতে যখন দরিদ্র লোকদেরকে দিচ্ছিলেন, লোকেরা অবাক হয়ে গিয়েছিল। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন এই পরিবারে কি হলো, পরিত্রাণ মানে কি, পাপ ক্ষমা। খ্রিস্ট তার পাপ ক্ষমা করে দিয়েছিলেন। আজ আপনি আমি হতে ভাবি যে আমি অনেক পাপী, আমি সব সময় মানুষের কানাঘুষি করি, ঠিক আছে, মানুষ আমাকে ঘৃণা করে। কিন্তু যখন আপনি মন পরিবর্তন করবেন, যখন আপনি সত্যি সত্যি শ্রীকৃষ্ণের কাছে বা সৃষ্টিকর্তার কাছে এসে বলবেন যে আপনার সমস্যার কথা, তখন সৃষ্টিকর্তা অবশ্যই আপনাকে কি করবে, ক্ষমা করবে। আসলে যদি আপনার কাছে থাকে বলতে পারে। এফেসীয় 4:32 পদ এখানেও আছে, তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণাচিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বর ও খ্রিস্টে তোমাদেরকে ক্ষমা করিয়াছেন। শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে এসেছিলেন সেজন্য আপনার আমার পাপের ক্ষমা আমাদেরকে দেওয়ার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য। আদম হওয়া সে এদম বাগানে পাপ করেছিল, ঈশ্বর তাকে বারণ করে দিয়েছিল যে তোমরা সব বিক্ষোভ খাবে না, তোমরা খেলে মরবে। কিন্তু তবুও তারা সৃষ্টিকর্তার কথা অবাধ্য হয়েছিল, তারা পাপ করেছিল। কিন্তু এখানে দেখি সেখানে সৃষ্টিকর্তা অভিশাপ দিয়েছিলেন, তাদেরকে মেরে ফেলে দেন নাই, তাদেরকে তিনি মেরে ফেলে দেন, তাদেরকে মৃত্যু দেন নাই, তাদেরকে হত্যা করে নাই, তাদেরকে ক্ষমা করেছিলেন এবং বলেছিলেন তোমরা এখান থেকে বেরিয়ে তোমরা কি যাও, বেরিয়ে যাও। আমরা অনেকে ভাবি যে এত আমাকে এত বাধা থেকে তাড়িয়ে দিয়েছেন ঈশ্বরের একটা আসলে কেন যে মানুষকে তাড়িয়ে দিলেন, আসলে সেখানে একটা মঙ্গল আছে। যারা আপনারা পবিত্র ভাবে সঠিকভাবে পড়েছেন, আপনারা জানেন যে আদম হওয়াকে এই আদম বাগান থেকে তাড়িয়ে দেওয়ার একটাই কারণ, তারা যেন সারা জীবন পাপী না থাকে। সেখানে কি ছিল, জীবন বৃক্ষ ফল। ঈশ্বর চেয়েছিলেন যদি তারা অজান্তে যদি ওর ফল খেয়ে ফেলে, তখন তারা সারা জীবন তারা কি করতে থাকবে, পাপী হয়েই থাকবে। এই জন্য তিনি চাননি তার সন্তানেরা সারা জীবন পাপ করে থাকুক। তিনি চেয়েছিলেন তার সন্তানেরা কি করুক, এই যে তারা সুখের জীবন ত্যাগ করে তারা নষ্ট করেছে, তাদেরকে আমি আবার করবো, ফিরিয়ে আনবো। আর এই জন্য খ্রিস্ট বা ঈশ্বর তারা কি করলো, এই আদম হওয়াকে সেখান থেকে তাড়িয়ে দিলেন, যাতে করে মানুষ আর ওই ফলের দিকে না তাকায়। আর তখন এই আদম হওয়া পৃথিবীতে এসে আমাদের জন্য কি করলেন, পাপ তো নিয়ে আসলেন, সবকিছু নিয়ে আসলেন, কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণ কি করলেন, আমাদের এই পাপের সব ক্ষমা দিয়ে তিনি কি করলেন, আমাদের পরিত্রাণ দিলেন। তো আমি আরো বলতে চাই, যদি আমরা জানতে চাই যে কিভাবে আমরা ঈশ্বরের কাছে ক্ষমা পাবো, কি করলে আমরা পাপের ক্ষমা পাবো, কিভাবে, আমরা তো
আমাদের ঈশ্বর এইভাবে ক্ষমা করেন, ওইভাবে ক্ষমা করেন, এইভাবে আমি করে অনেকক্ষণ ভাবে আমি কথা বলতাম এভাবে। কিন্তু আসুন আমি আপনাদের কাছে বলি যে কি করে আপনারা পাপের ক্ষমা পাবেন। এটি পাওয়া যায় প্রথম যখন 1:9 যদি আপনার কাছে ভালো লাগে বলতে পারেন, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ যেমন মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত ধার্মিকতা হইতে সূচি করবেন। মানে আমরা যদি আমাদের পাপ যদি স্বীকার করি তাহলে কি করবেন, সৃষ্টিকর্তা আমাদের পাপের ক্ষমা করবেন। আসুন আজকে ঘটনা আমি প্রকাশ করতে চাই যে কিভাবে কি করলে আমরা পাপের ক্ষমাটা আরো বেশি ভাবে পাবো। এটি পাওয়া যায় তখনই লুক 14:9 ফরসি আর প্রগ্রাহে তারা দুজন মন্দিরে গেছে প্রার্থনা করতে। তো প্রার্থনা করতে গেছেন, তো ফরসি এক কথায় গিয়ে প্রার্থনা করছে, প্রভু আমি আপনাকে অনেক প্রশংসা করে অনেক ধন্যবাদ করে আমি গৌরব করি, আমি আপনার ধন্যবাদ দেওয়ার চেষ্টা করি, আমি দিনে সপ্তাহে অপমান করার চেষ্টা করি, আমি ওই মতো নয় যে আমি আপনাকে ঠকাই, মানে আপনার যে দুঃখ দেয় আমি আপনাকে তাড়িয়ে দেয় বা আপনার ভয়ে যাওয়া চাই না আমি তা করি না। সে এইভাবে নিজেকে ঈশ্বরের কাছে দাবি করতেছে ধার্মিক হিসাবে, সে নিজেকে মনে করতেছে সে ঈশ্বরের কাছে সে অনেক ভালো। কিন্তু এদিকে প্রকারে সে নিজেকে আত্মায় নত করলো, সে আকাশের দিকে সে তাকাতে পারলো না। সে কি করলো, সৃষ্টিকর্তাকে প্রার্থনা করলো, প্রভু ক্ষমা করে দাও। এখানে আমি বলতে যাচ্ছি একজনের একটি অহংকার আর একজনের গর্ব। আর আপনি চিন্তা করেন আপনি কেমন, আপনার আজ টাকা পয়সা থাকতে পারে আর আপনি অনেক কিছু করতে পারেন, আপনি অনেকভাবে অনেক পাওয়া থাকতে পারে, আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনার অহংকার ঈশ্বরের কাছে কিছুই নাই। যখন আপনি নত হবেন, যখন আপনি আপনার অহংকারকে ত্যাগ করে, যখন আপনি সবকিছু ভুলে গিয়ে সৃষ্টিকর্তার কাছে আসবেন, তখনই আপনি ক্ষমা পাবেন। আপনি আপনার বলে যদি সে মানুষের জন্য বা মানুষের ক্ষমা করার মন না থাকে, যদি আপনার অহংকার থাকে না আমি নিজে ঠিক, নিজে সবকিছু আমি যা ভাবি তাই ঠিক, তাহলে আমরা কি করতে পারবো না, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা পাবো না। কেননা ক্ষমা পাওয়া আর ক্ষমা দেওয়া এটা আসলে অনেক একটি বড় গুণ আর খুব কঠিন। আমরা যারা ক্ষমা করতে পেরেছি অন্যজনকে, তাদের জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই আমরা আরো ক্ষমা করুন। আর যারা আমরা ক্ষমা করতে পারতেছি না, আমাদের যারা সম্ভবটা যে আমাকে ক্ষতি করেছে, সে আমার জন্য সবসময় পড়াশোনা করে, সবসময় আমার নিন্দা করে, আপনাকে ক্ষমা করতে পারবো না। যারা এই চিন্তায় আছেন আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা ভয় করে এই চিন্তা ভুলে যান। আপনারা নিজেদেরকে নত করুন, আপনাদেরকে নত হতে হবে। আপনি যখন নত হবে তখনই আপনি একজন প্রকৃত খ্রিস্টান। আপনি যখন নত হবেন তখনই ঝগড়া শান্ত হবে। যখন আপনি নত হবেন তখনই আপনি হিংসা রাগ সব দূর হবে। যখন আপনি নত হবেন না তখন কি হবে, ঝগড়া রাগ সব জায়গায় লেগেই থাকবে। আমি আমার মাকে সব সময়, আমার মাও কথা বলে দিলে আমি তাকে একটা বলি, চুপ করো, চুপ করো। আগে নিজেকে শান্ত করো, নিজেকে নত করো। যখন আপনি নত হবেন তখনই আপনি একজন খ্রিস্টান। যখন আপনি নত হবেন না তখন আপনি খ্রিস্টান নয়। আর আমি আপনাদেরকে এখানে বলে যাচ্ছি, যখন আপনি নত হবেন তখন আপনি খ্রিস্টান, আর যদি নত না হন আপনি খ্রিস্টান নয়। নত জিনিসটাই হচ্ছে আপনার জীবনে সুখ আর শান্তি, আপনার জীবনে ক্ষমা। যখন আপনি নত হবেন, নত জিনিসটা সবাই পায় না, উত্তর পায় না। কিন্তু যারা পবিত্র বাক্য অধ্যয়ন করে, যারা শ্রীকৃষ্ণকে প্রকৃতভাবে ভালোবাসে, যারা শ্রীকৃষ্ণের জন্য নিজের প্রাণ দিতে চায়, শ্রীকৃষ্ণের জন্য নিজেকে সবকিছু ফিরে দিতে চায়,
গুণ। শ্রীকৃষ্ণ সব সময় ঈশ্বরের কাছে নত ছিলেন। তিনি সব সময় বলেছেন, পিতা যা বলে আমি তাই বলি। তিনি অহংকার বলতে পারতেন যে আমি সব বলি, আমি সব বলি, কারণ তার তো পাওয়ার আছে। শ্রীকৃষ্ণ তিনি কখন অহংকার করেননি। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত তিনি একটাই কথা বলেছেন, পিতা যা বলেছেন আমি তাই বলি, পিতা যা বলেন আমি তাই বলি। পিতার কথা যা, আমার কথাও তা। আমি আপনাদেরকে এইভাবে বলতে চাই যে নিজেদেরকে নত করুন। একটি পড়ে আমি শেষ করতে চাই। এটি পাওয়া যায় মথি 18 থেকে 22 পদ। এখানে লেখা আছে, তখন তাহার নিকটে আসিয়া রহিলেন, প্রভু আমার ভ্রাতা আমার নিকটে যতবার অপরাধ করলে আমি তাকে ক্ষমা করব, কি 7 বার পর্যন্ত? যিশু তাই কহিলেন, তোমাকে বলতেছি না 7 বার, কিন্তু 7 বার না 70 বার 7 বার। তার মানে শ্রীকৃষ্ণ আমাদেরকে এতটাই ভাবে নিজে আমাদেরকে বলেছেন যে আমাদের আশেপাশে প্রতিবেশী লোকজনকে ক্ষমা করতে বলেছেন যে 7 বার নয়, আমরা তো শুনে করি। আপনি যদি আমাকে 1 বার জল করেন আমি মেনে নেব, 2 বার জল করেন আমি মেনে নেব, 3 বার যদি জল হয় আমি তো ছাড়বো না, আমার সব ভুলি। আর এইভাবে কিন্তু শিষ্য বলেছেন যে প্রভু আপনি আমার ভাষায় যদি 7 বার উঠাই করে আমি কি তাকে 7 বারে উঠাই করে ক্ষমা করবো? তখন শিষ্য বলে 7 বার 70 গুণ, 70 গুণ চিন্তা করতে পারেন, তো ভাবে আপনি সহজ বলেছেন। তো আজ আমি আপনাদেরকে বলতেছি, আজ আমি খুব কষ্ট পাই, আমি আপনাদের কাছে শেয়ার করেছি, আমি খুব কষ্ট পাই। আমি দিনাজপুর বিভিন্ন জায়গায় যখন আমি চান্সে গিয়েছি, প্রত্যেকটা সবাই আমাকে লেকচার দেওয়া হয়, আমি এমনকি আমি যেটা আমাদের বক্তব্য দেওয়া হয় আমাকে, তখন আমি দেখি আমাদের মাঝে খ্রিস্টানদের মাঝে আসলে আমাদের নিন্দা হয়েছে, একেবারে প্রতি সমালোচনা আমরা করি, একেবারে হিংসা করি, চিন্তা করি। কেন কেন আমরা করি? শুধু এই পরিবার আমাদের প্রত্যেকটা খ্রিস্ট মন্দিরটা দেখেছি, রাজশাহী থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে বলো সব জায়গায় আমরা মাঝে মাঝে এই কষ্টটা ভোগ করি, মাঝে মাঝে চিন্তা করি আসলে কি আমরা খ্রিস্টানরা খ্রিস্টের বদল কি এইটুকু হতে পারবো না, এইটুকু হওয়ার চেষ্টা করবো না? আমি একটা প্রবাদ গল্প শুনেছিলাম, মহাত্মা গান্ধী বলে বলেছিল, যদি খ্রিস্টানেরা শ্রীকৃষ্ণের মতো হতে পারতো তাহলে আর ঈশ্বরের বাক্য বা শ্রীকৃষ্ণের বাক্য প্রচার করা লাগতো না, প্রচার করা লাগতো না। আমাদের ব্যবহারের মাধ্যমে এমনি মানুষ খ্রিস্টের কাছে ফিরে আসতো। কিন্তু আমরাই তো আমাদেরই পরিবারের ডিভিশন, ডিভিশন মানে আমাদের পরিবারে আমাদের ঘরে আমরা ডিজাইন করি, শত্রু তৈরি করি। আসুন আমরা ক্ষমা করি, নিজেদেরকে নত করে, নিজের ভাইয়ের কাছে নত করি, নিজের বোনের কাছে নত করি, আমরা বড় ভাই যেটা করি আমরা নিজেদেরকে নত করি। তো আসুন ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করো। আমি আজকে বলতে চাই আমার এই ছোট মুখে আমি অনেক কিছু বলে ফেলেছি, আপনারা ক্ষমা করবেন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।